হ্যালো বন্ধুরা, এটি একটি ছোট্ট পৃথিবী যার নাম ছিল দ্য টাইনি ওয়ার্ল্ড। সেই পৃথিবীর ঈশ্বর ছিলেন এক বৃদ্ধ ব্যক্তি যার মানবজাতির প্রতি গভীর ভালোবাসা ছিল। একদিন ঈশ্বর টাইনি ওয়ার্ল্ডে কিছু পানি ছিটিয়ে দিলেন, যা একটি নরম মিষ্টি বৃষ্টির আকারে নেমে এলো। বৃষ্টির জল দ্রুত পৃথিবীকে সবুজে পরিপূর্ণ করে দিল এবং ছোট্ট মানুষেরা আনন্দে উল্লাসিত হয়ে উঠল। তবে ঈশ্বরের এই আনন্দময় দৃশ্য দেখে কিছুটা অস্বস্তি হলো। তিনি চাননি মানুষেরা এতটা খুশি থাকুক, তাই তিনি তার সহকারীকে বললেন, আরও শক্তি দিয়ে পানি ছিটাও যাতে বৃষ্টি আরও ভারী হয়। কিন্তু কিছুদিন পর ঈশ্বরের মনোভাব পরিবর্তিত হলো। তিনি তার সহকারীকে একটি মহামারী ছড়িয়ে দিতে বললেন, যা গোটা গোত্রকে আক্রান্ত করে ফেলল। মানুষেরা ভেবেছিল ঈশ্বর তাদের প্রতি রেগে গেছেন, তাই তারা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য নাচ ও প্রার্থনা শুরু করল। ঈশ্বর তাদের প্রার্থনা গ্রহণ করলেন এবং তাদের জীবন রক্ষা করলেন। কিছু সময় পর মানুষেরা আগুন আবিষ্কার করলো। আগুন দেখে তারা আনন্দে মাতোয়ারা হয়ে উঠল এবং ঘাসে লাফাতে শুরু করলো। কিন্তু ঈশ্বর এই দৃশ্য পছন্দ করলেন না। তিনি চাননি আগুন তাদের নিজেদের অলৌকিক আবিষ্কারের অংশ হিসেবে লেখা হোক। তাই তিনি তার সহকারীকে আদেশ দিলেন আগুন নিভিয়ে দিতে। এরপর ঈশ্বর টাইনি ওয়ার্ল্ডে হাতি পাঠালেন। হাতিগুলো মানুষদেরকে গুহার মধ্যে ঠেলে দিল। ঈশ্বর এসব দেখে কিছুটা বিরক্ত হয়ে পড়লেন এবং বিশ্রামের সিদ্ধান্ত নিলেন। যখন ঈশ্বর পুনরায় জেগে উঠলেন, তিনি দেখতে পেলেন যে টাইনি ওয়ার্ল্ড এখন 21 শতকে প্রবেশ করেছে। পৃথিবী এবং মানুষের জীবন কতটা পরিবর্তিত হয়েছে তা দেখে তিনি চমৎকৃত হলেন। কিন্তু ঈশ্বর এই নতুন পৃথিবী মেনে নিতে পারলেন না, কারণ তার ছোট্ট পুরনো জগৎ নিয়ে বিশেষ এক পরিকল্পনা ছিল। তিনি তার সহকারীর দিকে তাকিয়ে বললেন, আজ আমরা এই দালান কোঠাগুলোকে আগুনে জ্বালিয়ে দিব। সহকারী কিছুটা অবাক হলেও তার আদেশ পালন করতে অস্বীকার করলো না। বয়স্ক মানুষটি একটি ম্যাচ স্টিক হাতে নিয়ে আগুন লাগিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে বিশাল একটি বিস্ফোরণ ঘটল। দালান কোঠাগুলো প্রচণ্ড ধোঁয়া ও আগুনে নিমজ্জিত হয়ে পড়ল। তিনি মুগ্ধ হয়ে দৃশ্য দেখছিলেন। তখন পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছালেন। ফায়ার ডিপার্টমেন্ট প্রাণপণে চেষ্টা করছিল মানুষদের উদ্ধার করতে, কিন্তু বয়স্ক মানুষটির মন অন্যদিকে ছিল। তিনি সহকারীর কাছে বললেন, এখন শহরে একটি টর্নেডো পাঠাও। সহকারী আতঙ্কিত হয়ে বলল, প্রভু, এই শহরের মানুষদের জন্য দয়া করুন, তাদের প্রাণ বাঁচান। কিন্তু বয়স্ক মানুষটি উত্তেজিত হয়ে উঠলেন এবং ক্ষোভের সঙ্গে চিৎকার করতে শুরু করলেন, এই ক্ষুদ্র মানুষেরা বাঁচার যোগ্য নয়। তখন সহকারী বাধ্য হয়ে শহরে একটি টর্নেডো পাঠালো। টর্নেডোটি ধ্বংসযজ্ঞের মতো শহরের উপর বয়ে গেল এবং সমস্ত জীবিতদের ধ্বংস করে ফেলল। আগুনও অবশেষে নিভে গেল। ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে, এমনকি বয়স্ক মানুষটির ঘরের ভেতরেও ধোঁয়া প্রবেশ করলো। বয়স্ক মানুষটির নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল এবং তার মুখে অস্বস্তি ভাব দেখা দিল। তিনি তৎক্ষণাৎ সহকারীকে ডেকে বললেন, টর্নেডো বন্ধ করো। এরপর সহকারী তাড়াতাড়ি টর্নেডো বন্ধ করার ব্যবস্থা করলো এবং ধীরে ধীরে পরিবেশ শান্ত হতে শুরু করলো। কিন্তু বয়স্ক মানুষের এই নির্দয় এবং ভয়ঙ্কর পরিকল্পনা শহরের মধ্যে এক গভীর চিহ্ন রেখে গেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।